ওই ছাগল ইচ্ছা তোর কি? এই ওই ক্যাটালিস্ট মশাই তোর কি? এই মশার একটা ছেলে মানুষ। শাকিল কি? শাকিলই তো ছেলে মানুষ। তা শাকিল ছেলে মানুষ, তো মোদি ভেদা ভাই তুই যে মেয়ে মানুষ। ওরে মশার কাছে আমি গান শুনতি, গান শিখতি, সেটা শিল্পী মানুষ। আর তুই তোর একটা নিশ্চয় নিশ্চয় করতে করছিস। এই তোর বাপ গা হাত দেয় এডি মেনে নেওয়ার কথা, তুই গা হাত দেয় কি গা? বাচ্চু বাচ্চু বাচ্চু, এটা কোন ধরনের আচরণ আমি যেখানে উপস্থিত? বাচ্চু বাচ্চু, একটু 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 ঠান্ডা হও, শান্ত হও, শান্ত হও। আমি আর ভাবি ওখানে গল্প করছিলাম একটু গুরুত্বপূর্ণ বিষয়ে। ওই তোমাদের দুজনের সংসার কিভাবে টিকিয়ে রাখা যায় সেই পরামর্শ আমি দিচ্ছিলাম তাকে। আমার সংসার এখনো আছে। দেখ আসলে তোর পরের কথায় কান দেয়া কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। এ পরের কথা, তুই আমার নিজের লোক, তোর তো আমি খুব বিশ্বাস করি, তোর একটা বিশ্বস্ত মানুষ না, ওই জন্যই না। ও বসিয়ার হচ্ছে একটা সঙ্গীত শিল্পী, এলাকার সুনাম ধন্য সুনাম অর্জন করতে পেরেছে। ও তার আমার সে সঙ্গীত ধরতে হয়, সেটা গুরু পর্দায় লোক। তার কাছে আমি গান টান শিখে একটু মনোরঞ্জন করতে যাই। ও তার নিশ্চয়কর কিটা, ও নিশ্চয়কর কিটা। তুই শিখতে যাস নাকি রাত্রির ওর পথ দিতে যাস? ওরে না থাপিয়ে তোর মতো না নেই তোকেই মানামাই গেলি ফুলে মধু পানি খুঁজে বেড়াসি বসে ফুলে। ও গো বাবু, ওরে দাও বাবু, সারাদিন ছেড়ে দাও, ধরে না। বাস্তু এভাবে মারামারি করাটা ঠিক না। আজ যে আমি তো ঠেকা দিলাম মিলে তোর জেলটা পাইছে গেল। ওগো বাবু, আমি ঠেকাচ্ছিলাম, ওদিক দিয়ে যেন বাজার ঘাটে অন্য কিছু কুয়ে গল্প করে বেরিয়ে না। না না না, ওই শাকিল খুব ঠ্যাক দেয়, ওর জন্য আমার বউটা আছে। আমার জন্য বউ আছে মানে কি বুঝইল? ভালো গেলো না খারাপ গেলো? তুই আগে বাড়ি আসলি তা খালি হাতে কিরাম চলে আসলি? এক প্লেট ভাজাও আনতে পারতিস। ভাবু আমার উচিত ছিল তো, জানে যেহেতু ভাজা খাতে চাচ্ছে, নিম্নমানের ওই শৌকত ভাজা তো এক প্যাকেট হলেও আনতে পারতাম। জানি আই না নি কিরাম চলে আসিস তো, তাও যদি শোনে যে আমার ভাই খালি হাতে আমার বাড়ির পাড়ে গেছে, তো দিলে ভাই রাগ করবে না, তাও রাগ করবে না। যা তুই জানি আই। কেবু কি এসে তুই তো মনে হয় যে খুব সুখী আছিস, ফোন করলি তো কইস যে আমি খুব সুখী আছি। তোর শ্বশুর কি এক প্যাকেট ভাজা কি একটা চকলেটও তোর হাতে এনে দেয় না? তোরা আমার কি দেখে বিয়ে দিছিস? তোরা তো আমার নুরোকে বিয়ে দিছিস। আমি যদি কই যে আমি এই বাড়ি অসুখী আছি, তাহলে তো তোরা কষ্ট পাবিনি। কি এই বাড়ি মানুষের এত বড় সাহস? দুলোভাইও কি তোর গায়ে হাত দেয়? শুধু তো দুলা ভাই না রে, কালি কি তোর পাড়ার বিডিরা এসে তোর গায়ে হাত দেয়? তুই নাম কা, ওকে ধরে আজকে টাক করে ছেড়ে দেবো। না রে, ওই পাড়ার বিটি লোকরা না আমার ভয়তে আমার বাড়ি আসতে পারে না, তো তাওই ধরে মারে। আরে তাও হলো মুরব্বী মানুষ, বয়স্ক হয়ে গেছে, অন্যায় হলেই দুই এক খবর দিতেই পারে। এখন অন্য লোক যদি হইতো তাওই বাদে, তাহলে আমি দেখে নিতাম। মাঝে দুল না, তাই তো মাঝে দুল। মাঝে দুল, আমি এমনিতে চলে আসলাম, তা তুই আমার সাথে আলাপ করবি রে? আর মিষ্টি টিষ্টি আনিস? তাওই ভালো আছো? ভালো আছো? খোয়ার আগে সালামটা দেওয়ার দরকার ছিল। আসসালামু আলাইকুম। তাওই ভালো আছো? ভালো থাকবো কি করি রে? তোর বুড়ির এমনি নেশার ভালো না, তারপরে তুই মিষ্টি আনিস না। তাওই মিষ্টি আনিনি, এটা তো আমার ভুল হয়েছে, কিন্তু আমার বোন তো হলো শিক্ষিত মানুষ, ওর নেশার তো ভালো হওয়া কথা, ও ভালো। তাই ভালো? তোর বুনির নেশারের কথা পড়ে দিলাম, আমার মুখ এতটা খারাপ, ওর মতো একটা জঘন্য মহিলাই হয় না, তাতে তুইও খারাপ। তোর আমার বাড়ি পাড়া আসা হয়নি, তারপরে তুই মিষ্টি নিয়ে আসিস নি। তোর বাড়ি পাড়া আসার দরকার ছিল না, তুই চলে যা, হাতে করে দরকার হয় তোর ওই বোনেরও নিয়ে যা। দেখ রে ভাই দেখ, তুই আমার কোন জায়গায় বিয়ে দিয়েছিস, কি সুখী সংসার করতিস দেখ। কি নয় তো কি, সবাই হচ্ছে আলু পায় না, তুমি 3 ওয়াক্ত কচু দিয়ে ভাত খাচ্ছ, এর উপরে আবার তুমি কি চাচ্ছ? আমার এই ভাই বাড়ি 3 ওয়াক্ত গরুর গইতে ভাত খায়, আপনার এই বাড়ি ওই কচু দিয়ে না খেয়েও থাকতে পারবে না 3 দিন। ওরে সর্বনাশ, এত বড় কথা! আমার বাড়ির উপরে 200-500 লোক এসে খাইয়ে যায়, একটু ডানি ভাই টাকায় না, আর তুই খড় কুটা দিলি, আর তুই একটু কাজ করিস। আরে না,
ওই যে ধর এটার কোনো কাজই হয় না, আমি না গেলে কোনো নেটা মেটে আর তুই খাওয়ার গোটা দিলি আজকে একটু গোপনে বাড়ি যাই দিনি অন্য টাইমে আমার বউ কি দিয়ে কার সাথে কি করে